আল্লাহ পাক মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব আসছে। আবার কালকে থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালকে থেকে তারাবি শুরু। আল্লাহ এক মাস তারাবি আদায় করার তৌফিক ইনায়াত করে দেন। আর রমজান মাসে রোজাগুলো যেভাবে রোজা রাখতে হয় সেইভাবে আমাদের আদায় করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ রমজান মাসে হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় আমাদের সমস্ত কাজকে আসান করে দেন। আমরা বড় খুশনসিব যে আমার আল্লাহ পাক আমাদের রমজান আবার দান করে দিয়েছে। রমজান আমরা আবার পেয়ে গেছি, আমরা বড় খুশনসিব। গত রমজান থেকে এই রমজান এর মাঝখানে কত লোক মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আমাদের ঘরে বাঁচিয়ে রেখেছেন। আমার আল্লাহ পাক আমাদের জীবনে আরেকবার রমজান আমাদের ঘরে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর রমজানকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করে দিয়েছে। রমজানকে আমার আল্লাহ পাক আমলের মৌসুম করে দিয়েছে। হাবিবুল্লাহ বলে দিয়েছে রমজান শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করেন, জাহান্নামের আল্লাহ পাক দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে গেল, আসমানের দরজা সমূহ খুলে গেল। আরে সিলসিলাতিস শায়াতিন আমার আল্লাহ পাক শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, বেরি পরিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, ইবাদতের মৌসুম এসে গেছে। যত রকমের শয়তান আছে রমজান মাসে আল্লাহ শয়তানদের করে আবদ্ধ করে দেয়, আটক করে দেয়, বন্ধ করে দেয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানের দরজা বন্ধ, আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ রমজান মাস বান্দাকে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে নেয় যে গুনাহ বান্দাতে করে জাহান্নামে নিয়ে যেত, ওই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আসমানের দরজা খোলা থেকে মুরাদ রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়। এ মুসলমান, সারা বছর রহমত হয় কিন্তু রমজানের মতো রহমত হয় না। সারা বছর বরকত হয়, রমজানের মতন বরকত হয় না। সারা বছর মাগফিরাত হয়, রমজানের মতন মাগফিরাত হয় না। জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ, জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ আমার আল্লাহ রমজান মাসে বান্দাকে এমন এমন কাজ করিয়ে দেয় যে কাজ বান্দাকে আল্লাহ জান্নাত দান করিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, রোজা রাখেন, রোজা পালন করে, রোজার আদব করে। আল্লাহ আমাদের করে বড় নিয়ামতপূর্ণ মাস দিয়ে দিয়েছে, মৌসুম দিয়ে দিয়েছে বাহার। মৌসুমে বাহার এসে গেছে, রমজানের মৌসুম এসে গেছে, মুত্তাকির মৌসুম এসে গেছে, তাকওয়া কারনেওয়ালাদের মৌসুম এসে গেছে, তাকওয়া হাসিল কারনেওয়ালা মৌসুম এসে গেছে। এর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, এই মৌসুমকে অবহেলা করে এমনি এমনি কাটিয়ে দিবেন না, এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মাসের আদব করেন, এই মাসের তাজিম করেন, এই মাসের সম্মান করেন। এই মাসের আদব তাজিম সম্মান হলো ঠিকঠাক ভাবে রোজা পালন করা, ঠিকঠাক ভাবে রোজা পালন করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে ইফতার করা, ইফতার করে ইফতারি করা। এর নবীর উম্মত উম্মতিরা, সিয়াম সাধনা করা, রোজা রাখা, রোজা রাখা। এই মাসের আদব হচ্ছে রোজা রাখা, তারাবির নামাজ পড়া। এই মাসের আদব হচ্ছে সমস্ত রকম বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা, বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা। এর নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খালি খাবার কাজ অনর্থক এমনি এমনি মাসটিকে কাটিয়ে দিবেন না। সামনে বছর এই মাস আসবে কি জানি না, সামনে বছর এই মাস পাবেন কি জানি না। এই মাস এসে গেছে, মৌসুমে বাহার এসে গেছে, ইবাদতের মৌসুম এসে গেছে। খালি খাওয়া কাজ এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বলে দিয়েছে আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ বলেছে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। শুধু আমরা রোজা আল্লাহর জন্য রাখি না, নামাজ আল্লাহর জন্য পড়ি, টুপি আল্লাহর জন্য পড়ি, দাড়ি আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি। আর আমরা জিহাদ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য করে। কিন্তু আল্লাহ বলেন আস-সালাতুলি, আল্লাহ বলেন আজ-যাকাতুলি, আল্লাহ বলেন আল-হজ্জুলি, আল্লাহ বলেন আজ-জিহাদুলি, আল্লাহ বলেন কোন বিষয়ে, আল্লাহ বলেন
রে একমাত্র আল্লাহ রোজার ব্যাপারে বলেছে আসসালামু রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। কেন আল্লাহ পাক বললেন রোজা আমার জন্য আর অন্য ইবাদতের বেলায় বললেন না? এর কারণ আছে, কারণ রোজা আল্লাহর জন্য রাখা যায়, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, অন্য জনের জন্য লোক দেখানো পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়, টুপি আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, জিহাদ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত লোক দেখানোর জন্য রোজা করা যায় না, যে রোজা রাখলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই রমজান মাসে আমার আল্লাহ বড় নিয়ামত করে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ বড় বরকতওয়ালা করে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ কেন আমাদের করে দিলেন, রমজানকে আল্লাহ কেন আমাদের করে দিলেন, সেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। কারণ মনে মনে হতে পারে এই রমজান মাস এত কষ্টের মাস আমাদের ঘরে আল্লাহ কেন দিল? না না না, এটা কষ্টের মাস নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে রমজানে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, রমজানের ফজিলাত এত, রমজানের বরকত এত, রমজানের রহমত এত, রমজানের মাগফিরাত এত, রমজানের গুণ এত, রমজানের বরকত এত, রমজানের ইজ্জত এত, রমজানের সম্মান এত, রমজানের বারাকাত এত। যদি বান্দায়ের হাকিকাত জেনে যেত, সবাই আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ সারা বছর রমজান করে দাও। এক একজনের জান খারাপ হয়ে যায় রমজান এলে, কথা ঠিক না ভুল বলো? কিন্তু আসল হাকিকাত যদি রোজার কেউ বুঝতে পারতো, হুজুর বলছো সারা বছর বান্দারা আল্লাহর দেবে রোজা চাইতে, একবার জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রোজা আমাদের জন্য কি করা হয়েছে? রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের আগেও উম্মতদের জন্য, তোমাদের আগেও যারা এসেছিল, আমরা তো এখন এসেছি, আমাদের আগে যারা এসেছিল, হুজুর পাকের উম্মত এসেছে, হুজুর পাকের উম্মতের আগেও যারা উম্মত এসেছে, তাদের লেগে রোজা কি ছিল? রোজা ফরজ ছিল। আমার আল্লাহ রোজা তাদের জন্য ফরজ করে দিয়েছিল। হে মুসলমান, রোজা কেন ফরজ হলো? প্রশ্ন জাগতে পারে। রোজা এজন্যই ফরজ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনা পালন করে পরহেজগার হয়ে যেতে পারো। রোজা আমাদের লেগে কেন ফরজ করা হয়েছে? যাতে রোজা রেখে আমরা কি হয়ে যাই? পরহেজগার, একবার জোরে বলে। রোজা রেখে আমরা কি হয়ে যাই? পরহেজগার। পরহেজগার মানে মুত্তাকি। কি মুত্তাকি? রমজান আমলের মৌসুম, রমজান বান্দাকে মুত্তাকি করে দেয়, একবার জোরে বলে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় পরিবর্তন আসে না। আল্লাহ যখন বলেছে রমজান বান্দাদের করে মুত্তাকি করে দেয়, আল্লাহর কসম বান্দারা রোজারা পালন করলে মুত্তাকি হয়ে যায়, একবার জোরে বলে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কি কথা আমি আপনাদের শোনাবো? রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বেরোয়, ওই গন্ধর ব্যাপারেও হাবিবুল্লাহ বলে দিয়েছে, যার কুজে কুদরতে আমার জান, সেই সত্তার কসমকে বলে দিয়ে যায়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে বেশকাম্বারে চেয়ে প্রিয় লাগে। যদি রোজাদারের মুখের গন্ধটাকে আল্লাহ পছন্দ করে, রোজাদারের মুখের হাসিটা, রোজাদারের গোসল করাটা, রোজাদারের উজু করাটা, রোজাদারের মেসওয়াকটা, রোজাদারের ওই যে কষ্টটা আল্লাহর জন্য আওয়াজ করাটা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে, হুজুর পাক আমাদের এলান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক জানিয়ে দিয়েছে সারা বছর ইবাদত করবে, সারা বছর নফল ইবাদত করবে, নফলের সওয়াব পাবে। রমজান মাসে নফল ইবাদত করবেন, আমার আল্লাহ পাক আপনাদের আমলনামায় ফরজের সওয়াব দান করে দেবে। সারা বছর ফরজ ইবাদত করবে, আমার আল্লাহ ফরজের সওয়াব দেবে।
হবে ওই ফরজ ইবাদত রমজান মাসের মধ্যে সে করবে, আমার আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেবে। এজন্য যাকাত সারা বছর দেওয়া যায়, যাকাত সারা বছর যে কোনো সময় একটা হিসাব করে দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষেরা সব যাকাত কখন দেয়? এমনি সময় যাকাত দিলে জাকাতের সব, রমজানে ওই যাকাত দিলে 70টা জাকাতের সব পাওয়া যাবে। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যারা বেঁচে বেঁচে চলে, যারা সাহেবে তাকওয়া তাদের করে মুত্তাকি বলা হয়, পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। আমার আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের তাকওয়া নসিব হয়ে যায়, যাতে করে তোমরা আল্লাহ পাকের নিয়ামতি তাকওয়া তোমরা হাসিল করতে পারো। পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়, রোজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। তাকওয়া মুত্তাকি, তাকওয়া করা মুত্তাকি, মুত্তাকি তাকওয়া করনেওয়ালাকে বলে, তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহ আছে, যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের হৃদয়ে আল্লাহ আছে, যাদের কলবে আল্লাহ আছে, যারা বেঁচে বেঁচে চলে। আল্লাহ আল্লাহ থাকলে বেঁচে বেঁচে চলে। এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা মেহনত মুজাহাদা করে জেগে জেগে সারা রাত তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে এই নিয়ামত হাসিল করে। কি নিয়ামত? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এই নিয়ামত তারা রাতের পর রাত জেগে জেগে মেহনত করে আল্লাহ পাকের দরবারে হাসিল করে। কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন বলে রোজাদারদের জন্য এই নিয়ামত আমার আল্লাহ এমন ভাবে আম করে দিয়েছে, যারা রোজা রাখে আমার আল্লাহ এই নিয়ামত দেয়। কি নিয়ামত? বান্দাকে এই নিয়ামত দেয়, বান্দার খেয়ালে সব সময় থাকে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই আল্লাহ দেখছে বান্দা বেঁচে বেঁচে চলে, চোখকে বেঁচে বেঁচে চলায়, কানকে বেঁচে বেঁচে শোনায়, জুবানকে বেঁচে বেঁচে বলায়, খাওয়া দাওয়া বেঁচে বেঁচে করে। এই মুসলমানের ছেলেরা এমনকি উযু করার সময়তেও খুব সাবধানী অবলম্বন করে, গড়গড়া করে না। যদি পানি ঢুকে চলে যায় তাকে বেশি পানি দেয় না, যদি নাক দিয়ে পানি চলে যায়। এই মুসলমানের ছেলেরা সাবধানে চলে। এই যে বেঁচে বেঁচে চলে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর আল্লাহর কোরআনে সূরা যুখরুফের মধ্যে বলছে মুত্তাকি একা জান্নাতে যাবে না, মুত্তাকিরা জুয়াদ আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন মুসলমান? রোজা বান্দাদের করে মুত্তাকি দান, মুত্তাকি তাকওয়া দান করে দেয়। একবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনারা লুকিয়ে লুকিয়ে রোজা রেখে পানি খান কেন? খান না? আল্লাহ দেখছে। এমনি সময়ে হারাম হালালও বাঁচে না লোক, এমন আছে না নেই? সরকারি টাকা খেয়ে নিচ্ছে, মানুষের হক নষ্ট করে নিচ্ছে, পরের জায়গা জমি নিয়ে নিচ্ছে, আল কেটে খেচ্ছে, কোনো পরোয়া নেই। আর রোজা রেখে এক ফুটা পানিও হালাক থেকে নিচই শুধু থুতু ফেলছে, শুধু থুতু ফেলছে। আমিও তো রোজা রেখে থুতু করে রাখতে জায়গা দরকার, শুধু থুতু ফেলছে। কথা ঠিক না ভুল বলেন? কেন? যে বেশি বেশি থুতু খেলেও যদি আরাম হয়ে যায় শরীরে, হ্যাঁ মকরুহ না হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ আল্লাহ এর নিয়ামত দিয়ে দিয়েছে। কি নিয়ামত? তার খেয়াল এসে গেছে আল্লাহ আমাকে দেখছে। একবার জোরে বলেন। কোন ইবাদত বান্দাকে জান্নাত দেয়, কোন ইবাদত আরশে ছায়া দেয়, কোন ইবাদত জান্নাতে আমলনামা দেয়, কোন ইবাদত হুর দেয়, কোন ইবাদত গেলেমান দেয়। যেমন মসজিদের যে খড়কুটিগুলো আছে না, ওগুলো পরিষ্কার করলে একটা হুর আল্লাহ দান করে দেয়। সালাম দিলে জান্নাতে আল্লাহ সুন্দর ঘর দান করে দেয়। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ জমিন আসমানের যত ফাঁকা জায়গা আছে সব দান করে দেয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানে হাসানাত ভরপুর করে দেয়। আর নামাজ পড়লে আল্লাহ জান্নাতে চাবি দিয়ে দেয়। রোজা রাখলে আমার আল্লাহ দিদার দান করিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ?
আর মা বোনেদের একটা মাসলা শিখিয়ে দিই, মা বোনেরা শিখবে, ওটা তো কথাই বলছি। হ্যাঁ, মেয়েদের যে একটা খাস ওয়াক্ত থাকে, প্রতি মাসে মাসে একটা ওয়াক্ত আসে না, বলেন না, একটা খাস আইয়াম থাকে না, আপনারা বুঝতে পারছেন তো? চাঁদ পাল্টালে একটা খাস আইয়াম আসে না, আসে না? তা রমজান মাসেও আসে, প্রতি মাসে মাসে আসে। মেয়েদের লেগে নামাজ মাফ, রোজা মাফ নেই, তাই তো? নামাজ মাফ আল্লাহ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ, ফরজ নামাজ আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমাদের জন্য পা যদি না থাকে বসে বসে পড়ো, বসে বসার ক্ষমতা নেই শুয়ে শুয়ে পড়ো, আমাদের লেগে নামাজ মাফ আছে না? মা বোনেদের খাস আইয়ামে আল্লাহ নামাজ, সবচেয়ে কম কদিন? 3 দিন, সবচেয়ে বেশি কদিন? 10 দিন। 3 দিন সবচেয়ে কম, সবচেয়ে বেশি 10 দিন। এই যে খাস আইয়াম আছে, এই খাস আইয়ামে নামাজ আল্লাহ মাফ করেছে, রোজা কিন্তু নেই। রোজা রাখলে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, কিন্তু ওই যে খাস আইয়াম 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, যে 3 আর 10-এর মাঝখানে যে কটা দিন তারা ওই খাস আইয়াম তাদের উপর দিয়ে গুজরাবে, সেই হিসাবটা রেখে সারা বছরে কাজা আদায় করে দেবে, রোজার কাজা আদায় করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, সব বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। কি বাজে লোক সব, ভিডিও করছে, মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলেরই করে সেই সিয়ামের দান, সকলেরই করে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান। রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুখে তেরে নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা
সকল আমার সাথে হুজুরকে সালাম দেন। रहमतो के ताज वाले दो जहां के राज वाले अर्श के मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सालावातुल्लाह अलैका। আপনারা সারা বছর তো এ পড়েন না, সালাম ক্যাম পড়েন না? রোজা রেখে সালাম ক্যামে এই যে মুখ আছে না, কি খুশবু বেরোচ্ছে বললাম, বেশ কি আম্বারের থেকেও হুজুর পাককে সালাম আমরা দিচ্ছি, এই সালামে খুশবু লাগানো আছে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? आज तू फैले गो से आजा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका। দোয়া করি বাপজান, দোয়া করছি, সবাই ইজাজত দিচ্ছেন তো আমাকে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। अल्लाह पाक दरुद कलमा से सुभानाल्लाह अल्हम्दुलिल्लाह सूरा फातिहा से इखलास शरीफ दरुद शरीफ पढ़ा है, रहमत करे कबूल करे सওয়াব দান করে দেন। আমার আগে উলামায়ে হযরতরা অজনসিয়াত করেছেন, আমার ভাই অজনসিয়াত করেছেন, তার আগে ইমাম সাহেব হয়তো অজনসিয়াত করেছেন। বলার মধ্যে পড়ার মধ্যে ভুল হলে রহমত করে মাফ করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ ইফতারি কবুল করেন, রোজা রেখে যারা খাটাখাটনি করলো খাটাখাটনি কবুল করে রহমত করে সওয়াব করেন। আল্লাহ আমার মা বোন আমার বাপ ভাইয়ের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে আকায়ে মওজুদা আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন যুদ্ধের সওয়াব করে পৌঁছে দেন। ইমাম হাসান হুজুর হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুর মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের উপর সওয়াব করে পৌঁছে দেন। মুজাদ্দিদুজ জামানের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। পাঁচ হুজুর কিবলা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিনদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে
চাঁদপুরি হুজুর গোলাম রসুল সাহেব রহমাতুল দাদা হুজুরের খলিফা গোলাম রসুল সাহেব হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামে আশেপাশে আস্থানে কর্মস্থানে কর্মস্থানে যা শুয়ে আছে সমস্ত কবরবাসীদের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে আমার তরিকুল ভাইয়ের আম্মা জান আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার উপরে সব করে পৌঁছে দেন। সাথে সাথে আমাদের অনেকের আম্মা জান চলে গেলেন, আব্বা জান, দাদু জান, দাদি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সব করে পৌঁছে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে রোজাদার করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি করে দেন, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করিয়ে নেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, দিলকে নূর করে দেন, ফিতনা থেকে ফাসাদ থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে বাঁচান, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আমাদের মা বোন, আমাদের বাবা যারা হাজির হয়েছে, কমিটি সাহেবান যারা দান খায়রাত করলো, টাকা পয়সা দিল, আল্লাহ সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আমরা সবাই মরে যাবো, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলের মত নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাক দিদার করতে করতে মত নসিব করে দেন। সকলের দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাবেন না দাঁড়ান, আর বাকি আছে 1 মিনিট বাকি আছে, তাই তো নাকি? 1 মিনিট বাকি তো, 3454 বললেন। আচ্ছা আল্লাহ কবুল করেন। এই নামগুলো বলতে হবে নাকি? কমিটির ওয়াদা মোট 25,300, আল্লাহ কবুল করেন 25,300। বিসমিল্লাহ দুয়াটা পড়া। কি নিয়ে এসছেন আপনি? সেগুলো এখানে ওইসবগুলো প্রথম খাবেন না। আম্মাজান আজকে ইন্তেকাল হয়েছে, রমজান মাসে ইন্তেকাল হলে ঈমান শর্ত, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই মৌসুম ইবাদতের মৌসুম, রহমতের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, শুধু রমজান মাসটা নয়, শুধু রমজান মাস নয়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও তাহলে 1500 টাকা করে আপনি 3000 টাকা দেন, 2-3 চলে যাবে। ফিরোজ ভাই কি আমি দোয়া করছি আল্লাহ ওনার আম্মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মল্লিকপুর মোড়ে ফিরোজ ভাই 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। এখনো 14 মিনিট বাকি আছে, ইনশাআল্লাহ 14 মিনিট বাকি আছে। আপনারা তাবারুক দিয়ে ইফতারি দিয়ে দেন। আচ্ছা 2-3 তেল হলো, আরেক তিনকে দেবে। ও এই করিম ভাই আপনার চেনেন হয়তো, সাতহাতিয়ায় বাড়ি। উনি 1-3 তেল দিবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, আব্দুল করিম, আব্দুল করিম, আব্দুল করিম দেখেন। আচ্ছা হয়ে গেল, 3 তেল হয়ে গেল। এবার গরু লাগবে, গোশ লাগবে তো, কত দেবেন? কি নাম আপনার?
জলসা সেক্রেটারি জুলফিকার ভাই 2000 টাকা গরু কিনাতে দিচ্ছে, নারে তাকবীর। আব্দুর রাজ্জাক মন্ডল, আব্দুর রাজ্জাক মোল্লা 3000 টাকা, নারে তাকবীর। 5000 আর কে দেবে গরু কিনাতে? আর কে দেবে? 1500 করে দেন না, গরু কিনা হবে। 5000 হয়েছে। সভাপতি কই? আপনারা সবাই মিলে দিয়েছেন 25,000 আলাদা, ওইটা আলাদা। আচ্ছা, সভাপতি কোথায়? এ সভাপতি সাহেব, কি নাম আপনার? মোহাম্মদ তরিকুল মোল্লা। ওনার আম্মা ইন্তেকাল হয়েছেন, আম্মা জানের নামেই দেন। গরু কেনার জন্য আগের বাড়ি সাল সাহেব 500 টাকা দেবে, নারে তাকবীর। 5,500। সভাপতি কই? এই কত দেবে গরু কিনা হবে? কাঠি দাও, কাঠি দাও, লিস্ট দাও। হাত দাও, হাত দাও। কত দেবে গরু কিনা হবে? কত টাকা দেবে? এই লোকটার নাম লেখো। নাসির উদ্দিন 1000 টাকা, নারে তাকবীর। 6,500। তুল কালাম চালিয়ে যাচ্ছে। তোমরা এখানে মেয়েদের কি করছো দেখতে পাচ্ছি? আপনারা ইফতার পেয়ে গেছেন, ইফতারি। যদি কেউ যারা যারা ইফতার পেয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। হাত নামান। 6,500। আমার মাইকলা ভাই, তোমার ছেলের নামে দাও। কি তোমার ছেলের নাম? তামিমের আব্বা 1000 টাকা দেবে, নারে তাকবীর। আমার ভাইজান নঈম ভাই 500 টাকা। বুঝতে পেরেছি কি নামটা? আমার জাহাঙ্গীর ভাই 500 টাকা, নারে তাকবীর। 7,500 8,000। একজন 2000 টাকা দেন। কই নঈম ভাই? নঈম ভাই 1000 টাকা, নারে তাকবীর। 9,000। আমার বাপজান, উনি নঈম। ও, আমি তো ভাইজান বলে ফেলেছি, আমার বাপ হয় এটা। আমার নঈম চাচাজি 1000 টাকা, নারে তাকবীর। 9,000। কি মনিরুল? মনিরুল ভাই 1000 টাকা, নারে তাকবীর। 10,000 গরু হবে। আস্তাগফিরুল্লাহ। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আর কেউ নেই তোমাদের? দাও না। কই 25,000 টাকার লিস্টটা কই? ওটা কি কমিটির ছেলেরা দেবে? সভাপতি ভাপতি সব নিয়ে? ও আচ্ছা, মা বোনে থেকে কিছু কিছু একটা রুমাল ঘুরিয়ে দাও না। আর সময় হবে, সময়। তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, দোয়া হবে। তুই কে? 100 টাকা। এই মাশাআল্লাহ, তোর নাম কি? সাইফুল্লাহ। নয় 500 টাকা। আল্লাহর হায়াত দারাজ করেন, ওর বাপ মায়ের বুক জুড়িয়ে করে রেখে দেন, সকল আল্লাহুম্মা আমিন। আর বু মানে ওর দাদি মারা গেছে। ও তরিকুলের, উনি হচ্ছে ভাইপোতা। আমার তরিকুল ভাইয়ের আম্মা, ওনার বুবু জানে, বু মানে দাদি জান, দাদি আম্মা জান ইন্তেকাল হয়েছে। 100 টাকা, নারে তাকবীর। আচ্ছা, সব ইফতার গুলো খোলেন না, খাবেন না, না চলে যাবেন? খুলবি তো, একসাথে বসে ইফতার করবো তো। খুলে রেডি করে কিছু কথা বলুন, কথা বলুন। এই কি ছেলে ছেলে না না, আল্লাহ পাক সব দিয়ে দিল। আবার কি চাইছেন আপনি? আগেবারে কিছু ছিল, ও তো 25,000 টাকা কি করবে? তাহলে ক্যান্ডেল কিনবে।
এটা কত দাম? ক্যাশ তো বললাম তো, রুমাল নিয়ে পাঠাতে, তোমরা বুঝো না ইশারা। যাও না, নেমে যাও না। হ্যাঁ, 500 টাকা ক্যাশ দিয়েছে, আল্লাহ কবুল করে। শফিক মোল্লা, নারে তাকবীর। আগের বছরে 500 টাকা দেবে, নাম লিখে দেন। হ্যাঁ, কমিটির ছেলেরা একজন এসো না, রুমাল নিয়ে একটু ভিতরে যাও। হ্যালো হ্যালো, মেয়েদের ওখানে গিয়েছে, ছেলেদের এখানে একটু এসো, দুই একজন এসো। রুমাল নিয়ে যাচ্ছে, কেউ যদি দিতে চান মগরবের সময় দেন, আল্লাহ ইফতারের সময় খাস মগ, এই সময় দোয়া কবুল হয়। দেন দেন। আরেকজন নাবো, আরেকজন নাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতেনি সমস্ত রকমের গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আবার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, সিলসিলার বায়াত হন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত বলে নিজেকে স্বীকার করে নিলাম। আল্লাহ কবুল করেন। ইয়াদে মদিনা মে গুজারি সারি আলহামদুলিল্লাহ জিंदगी यादे मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी यादे मदीना ने गुजारी सारी। अल्लाहुम्मा सल्ली अला अला आले। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह
रब के मखलूक रब के मखलूक रब के मखलूक हुए तेरी भिखारी सारे रब के मखलूक हुए तेरी भिखारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा सल्ली अला বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত নেই, আমার দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন তো? হ্যাঁ, মুখে না অন্তরে আছে তো? আপনি কি মুজাদ্দিদ জামানকে জুনায়েদের লেগে ভালোবাসেন? জোরে বলেন, যেটা মুখে। আমার লেগে ভালোবাসেন না? আমার সাথে কোনো ব্যাপার নেই। আমি যদি কিছু ভালো কাজ করি এর লেগে আপনারা ভালো দাদা হুজুরকে ভালোবাসেন কি না? আমার লেগে যখন আপনি দাদা হুজুরকে ভালোবাসেন না, আমার লেগে ছেড়ে দেওয়ার দরকার মাথায় ঢুকছে? আপনার মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। জুনায়েদ দাদা হুজুরের থাকলে তুমি তার জুনায়েদকে ভালোবাসবে, জুনায়েদ যদি দাদা হুজুর না থাকে জুনায়েদকে ভালোবাসবে না। কিন্তু আমার দাদা হুজুর ছাড়বো না, জুনায়েদ ছেড়ে দেবো। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত হন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল। সকলে আমাকে ইজাজত দেন। দোয়া চাই। ইজাজত দিচ্ছেন আপনারা সবাই? মুরব্বী বাপেরা ইজাজত দেন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দরুদ শরীফ, কালমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করলেন। বলার মধ্যে পড়ার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন। কোটি করা মুসলমান আরামের বিছানা ছেড়ে দিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে আপনার দরবারে হাত তুলে বসে আছে। আল্লাহ তাদের হাত তোলা কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আমার মা বোন, আমার বাপ ভাই, আমাদের সকলের হাজিরি, মেহমানদের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্খারে মওজুদাত তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আল আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ খাস করে ইমামে হাসান হুজুর, ইমামে হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আলে নবী হুজুরের দরবারে সওয়াব করে খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা
तमाम बुजुर्गों दिन हुजूर दरबार सवाब खाना पहुंचे दें जंगे बदर जंगे ओहद जंगे हुनैन जंगे खंदक जंगे मुता जंगे अरमुक जंगे अमावा अल्लाह पाक जंगे करबला समस्त शहीदान हुजूर दरबार सवाब खाना पहुंचे दें হুজুরের সাহাবা হুজুরা যারা শহীদ হয়ে গেছেন সকল হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন খাস করে এই সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন নবী সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মত সকলের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন খাস করে এই সওয়াব আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ইসানি বাহাউদ্দিন নকশবন্দি तमाम बुजुर्गों दिल हुजूर दरबारे सवाबखाना पहुंचे दें इमाम आज़म अबू हनीफा इमाम शाफी इमाम मालिक इमाम अहमद बिन हम्बल हुजूरगण दरबारे सवाबखाना पहुंचे दें कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया हनफी शाफी मालिकी हम्बली हुजूरगणे पाक दरबारे सवाबखाना पहुंचे दें हजरत अबुल हसन इस्कंदरी हुजूर दरबार सवाबखाना पहुंचे दें हजरत नूर कुतुबाला हुजूर दरबार सवाबखाना पहुंचे दें अलाउल हक लाहौरी हुजूर दरबार सवाब खास करे जुन्नुन मिस्री हुजूर दरबार सवाबखाना पहुंचे दें खास करे आखी सिराजी हुजूर दरबार सवाबखाना बायजीद बुस्तामी जुनैद बगदादी हुजूर दरबार सवाबखाना मुस्तफा मादनी सिफात अली वाइसी हुजूर दरबार सवाबखाना पहुंचे दें আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন দাদা পীরের পাঁচ আওলাদ দাদা পীরের খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন আলেম উলামা ওয়াইজিন বক্তা তিনাদের উপরে সওয়াব আমার চা জান দাদি আম্মা পীর বেটি আত্মীয় স্বজন নানা জান নানি জান খালা খালু আত্মীয় স্বজন যারা দুনিয়াতে সকলের উপরে সওয়াব এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আসে সকলের মাইমুদের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন খাস করে এই সওয়াব আল্লাহ পাক যারা যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এলো তাদের গ্রামের সমস্ত কবরবাসীর উপাকে সওয়াবখানা পৌঁছে দেন খাস করে আমাদের মাই মুরব্বী যারা চলে আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান খালা খালু আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের আত্মীয় সকল উপরে সওয়াবখানা পৌঁছে দেন কে কি হালতে কবরের মধ্যে আমাদের মাই মুরব্বীরা কি অবস্থায় কবরের মধ্যে আছে জানি না যারা গেল আল্লাহ আমরা চিনি তারা কেমন তাদের জন্য দুয়ার দরকার আজকেও একজন চলে গেলেন আল্লাহ আপনি ডেকে নিলেন জওয়ান ছেলে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেল আল্লাহ কি হালতে কবরে আছে জানি না কবরটাকে জান্নাতের টুকরা করে দেন কবর বেহেশতের বাগান বানিয়ে দেন আপনি আসান করে দেন রহম করে রহমত করে দেন আল্লাহ আপনি দয়া করেন হুজুরের উম্মত হিসেবে দয়া করে আপনি দয়াময় মাফ করে দেন আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে শিফা দেন গুনার পার মাথায় নিয়ে হাত তুলেছি আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আপনার জন্য জীবন দিয়ে দিবার এই জজবা কুওয়াত আমাদের অন্তরে পয়দা করে দেন আল্লাহ আমাদের বুজদিলি থেকে বাঁচান ডারপোকি থেকে বাঁচান আল্লাহ আপনার রাস্তায় আমাদের সকলকে জান মাল সমস্ত কিছুকে কুরবান করে দিবার জজবা পয়দা করে দেন আমার মা বোন আমার বাপ ভাই যারা এখানে হাজির হয়েছে আল্লাহ সকলার মন আছে মনে আশা আছে মনে নিয়ত নেক আশা নেক আশাগুলো পুরা করে দেন তাদের ছেলেপুলের হায়াত দারাজ করেন তাদের ছেলেপুলেদের নেক বক্ত বানান তাদের ছেলেপুলেগুলো আল্লাহ পাক সুন্দর জীবন যাপন করার তৌফিক ইনায়েত করে দেন আপনার হুকুম হাকাম মেনে চলার দিনের উপরে কায়েম থাকার তৌফিক ইনায়েত করেন আল্লাহ আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে বাঁচান বালা মুসিবত থেকে বাঁচান আল্লাহ পাক আপনি আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়েত করে দেন অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজরিতি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন
আল্লাহ পাক যত মানুষ এখানে বসেছে মেহমান কমিটি ভাইরা যারা দান খয়রাত করলেন, যারা যারা দূর দূরান্ত থেকে আমার মা বোন বাপ ভাই, আল্লাহ আমাকে একজন বাড়িতে নিয়ে গিয়েছিলেন শখ করে বাড়িওয়ালা, সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন, কবুল করে নেন, কবুল করে নেওয়ালা ইয়া আল্লাহ। আমরা সবাই মরে যাওয়ার রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে মওত দেবেন, সেজদা আলতে মওত দেবেন, আপনার নামে জিকির করতে করতে মওত দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করেন, হুজুর পাকের পাক দিদার করতে করতে আমাদের সকলের মওত নসিব করে দেন। আপনি আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ মাফ করবেন, তুমিও মাফ করবেন। আসসালামু আলাইকুম।